আপনাদের নিয়ে যাব অন্য একটা জায়গায়, অন্য একটাখানে যেখানের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। চলে এসেছি বীরভূমের পুরন্দরপুরের কাছেই বেহিরা গ্রামে। বেহিরা গ্রামে মা কালী প্রতিষ্ঠিত আছেন, মা অন্নপূর্ণা মা কালী রূপে প্রতিষ্ঠিত আছেন। মা অন্নপূর্ণা এখানে কালী রূপ নিয়ে একটি নিম গাছের তলায় অধিষ্ঠিত হন। ঋষি ভরদ্বাজ মুনি নিজেই পুজো করতেন মায়ের। ঋষি অষ্টবক্র মুনি স্বয়ং মাকে কাশী থেকে নিয়ে এসেছিলেন বক্রেশ্বরের উদ্দেশ্যে। বক্রেশ্বর ভোলে বাবার ধাম। কিন্তু মাকে প্রতিষ্ঠা করার আগেই, অর্থাৎ বক্রেশ্বরের আগেই পুরন্দরপুরের বেহিরা গ্রামে জলের অভাবে মুনির নৌকো নদীতে আটকে যায়। সেই সময় ওই স্থানে এক নিম গাছের নিচে তপস্যায় রত ছিলেন ঋষি ভরদ্বাজ মুনি। ভরদ্বাজ মুনির আহ্বানে সাড়া দিয়ে স্বয়ং মা নৌকা থেকে নেমে মা কালী রূপ নিয়ে বসে পড়লেন নিম গাছের তলায়, অন্য কোথাও গেলেন না, এবং দেবীর নিত্য সেবায় রয়ে গেলেন স্বয়ং ভরদ্বাজ মুনি। বহুকাল আগে এই গ্রাম অন্য এক নামে পরিচিত ছিল, কিন্তু কালের নিয়মে এই নাম বেহিরা গ্রাম নামে পরিচিত হয় এবং পরবর্তীকালে এখানকার মা পরিচিত হন মা নিম্ববাসিনী রূপে। সমস্ত কালী মন্দিরেই দেখা যায় মা শিবের একখানি মূর্তি থাকে। এখানে মা কালী এক কোণে থাকেন। সমস্ত মন্দিরেই মা কালীকে মন্দিরের মাঝখানে প্রতিষ্ঠিত করা হয়, কিন্তু এখানে মা কালীকে আপনারা দেখতে পাবেন এক কোণে। মা অন্নপূর্ণা এখানে একাই এসেছিলেন, বাবা শিবকে নিয়ে আসেননি, সেজন্য এখানে আপনারা শিবের কোনো মূর্তি দেখতে পাবেন না। এখানে আপনারা দুটি শিব মন্দির দেখতে পাবেন, একটি ভরদ্বাজ মুনি এবং একটি অষ্টবক্র মুনি শিব মন্দির, কিন্তু তাদের কোনো আশ্রম এখানে আপনাদের চোখে পড়বে না। গাছ পেরিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমে আপনাদের চোখে পড়বে একটি বাঁধানো যজ্ঞকুণ্ড। শোনা যায় এখানে অনেক মুনি ঋষি তপস্যা করতে আসেন। বর্তমানেও অনেকে এখানে যজ্ঞ করতে আসেন। এটি একটি ঐতিহাসিক স্থান এবং ডিভোশনাল স্থানের সঙ্গে সঙ্গে একটি পিকনিক স্পটও বটে। যারা বোলপুর বা শান্তিনিকেতন বেড়াতে আসেন তারা অবশ্যই এই মন্দিরে ঘুরে যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। বোলপুর বা শান্তিনিকেতন যাদের কলকাতা থেকে আসার ডেস্টিনেশন হয় তাদের কাছে নিম্ববাসিনীও একটি অফবিট জায়গা বলে আমি মনে করি।
মতন এইটুকুই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন টাটা।